ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন করতে হলে ডিসেম্বর মাসের শুরুতেই তফসিল ঘোষণা করতে হবে। সে লক্ষ্যেই সব পরিকল্পনা নির্বাচন কমিশন এগিয়ে নিচ্ছে বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বরিশালে বিভাগীয় পর্যায়ে প্রশাসনের কর্মকর্তাদের সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই। এছাড়া কমিশনের তালিকায় শাপলা না থাকার কারণে এনসিপি এই প্রতীক পাচ্ছে না। বিধান সরকারের প্রতিবেদন। সুষ্ঠু নির্বাচনের অংশ হিসাবে সারা দেশে নির্বাচন কর্মকর্তা এবং প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এই কর্মসূচির অংশ হিসাবে শনিবার বিকেল ৩টায় বরিশাল সার্কিট হাউসে বিভাগের সব জেলার প্রশাসনিক এবং আইনশৃঙ্খলা কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আগামী নির্বাচন বিগত ৩টি নির্বাচনের মতো হওয়ার কোনো সুযোগ নেই। দল হিসেবে সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে, যে কারণে তাদের নির্বাচনে অংশ নেওয়ার কোনো সম্ভাবনা নেই। যে দলটার কথা বলছেন, এটা তো রাজনৈতিক কর্মকাণ্ড সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে। এটা রাজনৈতিক কর্মকাণ্ড সরকার নিষিদ্ধ করেছে এবং সুতরাং নিষিদ্ধ এই যে কর্মকাণ্ড যেটা নিষিদ্ধ করা হয়েছে, তোমরা তো সেই দল হিসাবে তো আর ইলেকশনে আসতে পারবে না ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত বিচার না হয়। এনসিপির চাহিদার শাপলা প্রতীকের বিষয়ে বলেন, এই প্রতীক নির্বাচন কমিশনের তালিকায় নেই, যে কারণে তার প্রস্তুতি যা চলছে ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজানের আগে নির্বাচনের লক্ষ্য নিয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি। নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে ফেব্রুয়ারির, যদি প্রথমার্ধে নির্বাচন করতে হয়, যেহেতু আমরা ওইটাই টার্গেট, সুতরাং ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল হবে। তিনি আরও বলেন, বর্তমান ইসির লক্ষ্য একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ ভোটের ব্যবস্থা করা। এক্ষেত্রে বিদেশি কোনো পক্ষ থেকে চাপ নেই। নির্বাচন কমিশন পুরোটাই স্বাধীনভাবে কাজ করছে। কোনো সংস্থার দ্বারা প্রভাবিত হইয়া আমরা নির্বাচন কমিশন কাজ করবে না। নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে নিজস্ব গতিতে, নিজস্ব উদ্যোগে, নিজস্ব আইন কানুন মেনে, নিজস্ব সিদ্ধান্তে নির্বাচন পরিচালনা করবে। এর আগে সকালে নির্বাচন কমিশনের আঞ্চলিক কার্যালয়ে বিভাগের সব নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। আমরা যেভাবে প্রচারণা চালাচ্ছি, একটা সুষ্ঠু ভোটের জন্য মানুষকে নিশ্চয়তা দিচ্ছি, আমরা যে এনভায়রনমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করছি। বিধান সরকার, ৭১, বরিশাল।